দেখছেন এই পর্যন্ত কোনোদিন টাইমের লগে মিলছে? আমরা চিটাঙের মানুষ জীবনে দেখি নাই, কিছু কথা কয় না কার। আপনারা তো একটু দূরে আছেন, আমরা চিটাঙের মানুষ জীবনে, আমাদেরকে অনেক সময় বলছে রাতের 9টা বাজে আসবে, চিটাঙ্গা মানুষ সবাই বসে রয়েছে, আয় 9টা, 9:30, 10টা, 10:30। কিছুক্ষণ পর আবার আবহাওয়া অধিদপ্তরে কয় আগামী দিন রাতের 10টা বাজে আইব। মিথ্যা কথা কিনলে কইছো তখন? আমার দৃষ্টিতে সবচাইতে সহজ চাকরি হইল আবহাওয়া চাকরি। যখনই কেউ আপনার সামনে মাইকটা নিব, আপনি শুধু বলবেন কালকে বৃষ্টি হতেও পারে। বুঝাইতে পারি না মনে কথাটা আমি, হইতেও পারে নাও হইতে পারে, হইলেও দোষ নাই। সবচাইতে সহজ চাকরি। সৃষ্টিতে একটা সৃষ্টি আছে দেখতে অতি নগণ্য, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হওয়ার আগে, ভূমিকম্প হওয়ার আগে, তুফান হওয়ার আগে, কোনো একটা অসামঞ্জস্য কিছু হওয়ার আগে কারো কাছে খবর না থাকুক, পিঁপড়ার কাছে খবর আগে থেকেই চলে যায়। সাইজে কোনো এত বড় না, এসব কথা কয় না। এই জায়গায় যদি একটা মিষ্টির বাতি রাখা আপনি যদি আধা ঘন্টা ঘুরে আসেন, তারপরে দেখবেন একটা লম্বা। এবার তারে জিজ্ঞেস করেন তুই আইলি কেমনে? কয় ত্যাগ আমারে ডাকছে। তুই আইলি কেমনে? কয় হেতে ডাকছে। হেতে আইলো কেমনে? কয় এতে ডাকছে। প্রথমে আসছে কয়জন? ভাইয়া আমার ভাইয়ের একটা আওয়াজ দেন। প্রথমে আসছে কয়জন? এ হলো এই জায়গায়, তাদের বাড়ি হলো ওই জায়গায়। খবর দিলি কেমনে? কয় মাথার উপর ইন্টিনার আছে, দেখ সত্যি। আবার শুনি নাই, আবার শুনি নাই, আবার শুনি নাই। অনেকে সৃষ্টিকর্তা খুঁজে পাই না, অনেকে সৃষ্টিকর্তা মানতে চাই না। আজকের এই ময়দান থেকে এই আশিকদেরকে সাথে নিয়ে শ্রদ্ধার সাথে সেই সমস্ত ভাইদের জ্ঞানের কাছে ছোট্ট একটা বার্তা দিতে চাই। আপনার সৃষ্টিকর্তা খোঁজার জন্য চোখ দিয়ে দেখার দরকার নাই। আপনি নিজেকে আয়নার সামনে নিয়ে গবেষণা করতে থাকুন। আকাশ দেখা লাগবে না, আসমান দেখা লাগবে না, জমিন দেখা লাগবে না, পাহাড় দেখা লাগবে না, রতন দেখা লাগবে না, সাগর দেখা লাগবে না, এটা দেখা লাগবে না। আপনি নিজের দিকে তাকান। আপনার অবয়বের মতো দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। এটা একমাত্র স্রষ্টা ছাড়া কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। দুই হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সৃষ্টিকর্তা আছে না নাই? এত যদি পারো একটা পিঁপড়া বানাই দেখাও। আচ্ছা পিঁপড়াও লাগতো না, শরীরের মধ্যে যে কিছু কিছু পোকা আছে দেখা যায় না, এগুলা বানাই দেখাও। রোবট বানাইতে পারবা, সোফিয়া বানাতে পারবা, সেলুট জানাই আবিষ্কার করে দেখিয়েছো। ওই সোফিয়া থেকে একটা বাচ্চা বের করে দেখাও, একটা বাচ্চা বের করে দেখাও। এটাও যদি না পারো এক বিন্দু রক্ত বানাই দেখাও। তা কিয়ামত পর্যন্ত এক বিন্দু রক্ত কারো পক্ষে বানানো সম্ভবপর নয়। সৃষ্টির দিকে তাকালেই বোঝা যায় প্রত্যেকটা সৃষ্টি সাক্ষ্য দেয় স্রষ্টা আছে, স্রষ্টা আছে, স্রষ্টা আছে, স্রষ্টা আছে। কোন সে স্রষ্টা? লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক, যার কোনো দ্বিতীয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে যে ওনাকে দেখার জন্য কিছু একটা দরকার। মনে রাখবেন সব কিছু চোখে দেখা যায় না, কিছু কিছু দেখতে দিল লাগে। কথা কয় না। বউয়ের ভালোবাসা চোখ দিয়ে সারা জীবন ভর খুঁজলো, পাবেন না, পাবেন না, পাবেন না।
বউয়ের ভালোবাসা দেখতে চান, দিলের চোখ দিয়ে দেখেন। মায়ের মমতা দেখতে চান, দিলের চোখ দিয়ে দেখেন। বাবার ভালোবাসা দেখতে চান, দিলের চোখ দিয়ে দেখেন। সবকিছু চামড়ার চোখে দেখা যায় না রে ভাই, কিছু কিছু দেখার জন্য দিলের চোখটাও তো লাগে, দিলের চোখটাও তো লাগে, দিলের চোখটাও লাগে। আর আমাদের রব এত সস্তা না যে কেউ দেখে ফেলবে। রব বলে যে আমি যাকে তাকে দেখা দিব না, আমি চাইলেই সবাইকে দেখাই দিতে পারি, সবাই আমাকে এক বলে মানবে, আমি সেটা চাই না। আমি রব নিজেকে গোপন করে রাখবো। আমি দেখতে চাই আমাকে না দেখেও কে কে আমাকে বিশ্বাস করে আমার জন্য প্রেমে পাগল হয়ে থাকে, আমি সে বান্দা দেখতে চাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা এক সাইডে রাখেন। তিনটা কথা তিন সাইডে রাখলাম। বানালেন তিনি নবীকে সবার আগে, পাঠালেন সবার মাঝখানে। কতজনকে পাঠালেন? 1,24,000, 2,24,000, 3,24,000। এবার আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। কি সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নিজের নাম লেখার সুযোগ দান করে। মুসা নবীর উম্মত চুপ করে থাকেন, কথা কই না। ঈসা নবীর উম্মত ডাইরেক্ট চুপ, কথাই কই না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ। এই না इशारा इशारा बोलन तो देखिए सुभान अल्लाह। बनाया है सबसे पहले, भेजा है आखिर में। जिब्राइल पहुंचते हैं, यार आप भेज दो। आदम के बाद रब ने कहा ठहरो जरा, अभी औरों को भेजो, मेरे मुस्तफा को रख दो। আদম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত মাঝখানে কতগুলা নবী, কতগুলা রসুল। আদম নবীর পরে জিব্রাইল বলে আল্লাহ ওই স্পেশালটাকে পাঠাও। রব বলে যে রাখো, শীষ তুমি যাও। বুঝবেন ও নবীর আশিক উম্মতেরা বুঝবেন, ওই স্পেশালটা রাইখা দিছে। লিস্টের মধ্যে যতগুলো নবী রাসূল আছে, শীষ তুমি যাও। শীষ যখন চলে আসছেন, জিব্রাইল কয় আল্লাহ কয় না দাউদ যাও। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলতে থাকবেন। আইয়ুব যাও, याकूब जाओ, यूसुफ जाओ, इब्राहिम जाओ, इस्माइल जाओ, इसहाक जाओ, इब्राहिम जाओ, नूह जाओ, अय्यूब जाओ, शीश जाओ, यूनुस जाओ, मूसा जाओ, ईसा जाओ। আর নাই নবী রাসূলের লিস্টিতে আর কেউ বাকি? শুধু একজন বাকি আছে, আমাদেরটা। আজকে যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, হাসরের ময়দানে কি করবেন রে ভাই? তখন তো জোর করে হইলো সুবহানাল্লাহ কোন লাগবে, উপায় তো নাই। আরে সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। লিস্টিতে আর কোন নবী বাকি, রসুল বাকি? এবার আল্লাহ তাআলা বলে জিব্রাইল প্রস্তুতি নাও। আমি কি বলেছিলাম? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। ভাই বলেন আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাউকে দন দিয়ে পরীক্ষা করে, কারো থেকে দন নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে, কাউকে বিবাহ দিয়ে পরীক্ষা করে, কারো বিবাহ না দিয়ে পরীক্ষা করে। সবাই পরীক্ষার মধ্যে আছে, এক একজনের পরীক্ষা এক এক রকম। কি বলেন ভাই, ঠিক কি না?
এক একজনের পরীক্ষা এক এক রকম। আমরা সবাই পরীক্ষার হলে আছি, রেজাল্ট বের হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরটা ছাড়া আর কেউ বাকি? এবার আল্লাহ তাআলা বলছেন, এটার উপর তার কোনো কিতাব নাই। আজকে একটা কথা মনে রাখবেন, কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস। অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস। ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। আল্লাহকে পাইতে গেলে, জান্নাত পাইতে গেলে আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নত আমল করার দরকার আছে না নাই? যত ইবাদত আছে তার মধ্যে সবচাইতে দামি হচ্ছে ফরজ। ফরজের ভিতর হজ আছে না, যাকাত, রোজা। যারা আল্লাহর প্রেম নিয়ে কবরে যেতে চান, নিজের জীবন আলোকিত করতে চান, তারা একটু মনোযোগ দিবেন। হজ ফরজ। কখনো ভাবছেন জীবনে রোজা ফরজ বছরে, যাকাত ফরজ বছরে, নামাজ ফরজ 6 মাসে? দেরি? কখনো কি প্রশ্ন করেছেন আল্লাহ প্রত্যেক ফরজকে দিয়েছ বছরে একবার, নয়তো জীবনে একবার, নামাজকে কেন ডেইলি 5 বার দিলা? আমরা ভাবনায় থাকি না। আমাদের জীবনের বেশিরভাগ সময় চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের ভুল ধরতে ধরতে, অন্যের ঘরে কি আছে না নাই এগুলা দেখতে দেখতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন শেষ। হাসরে যাইয়া দেখি আমি নিজেই লসে পড়ে রয়েছি। বুদ্ধিমান কারা জানেন? যারা অন্যের করে প্রশংসা, নিজের দোষ খোঁজে, নিজের দোষ ধরে, নিজের দোষ শুধরায়, তারাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। নামাজ কয় ওয়াক্ত? এবার দেখেন, জোহর থেকে এই 5 ওয়াক্ত নামাজের ডিজাইন করছেন কে? একটু জোরে জোরে বলেন কে? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? সুন্নত নামাজ আছে না নাই? আমি দ্রুত বলতে যাব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। 5 ওয়াক্ত নামাজে ফরজ সুন্নত আছে না নাই? ফরজ আর সুন্নত মানে কি? ফরজ মানে একটা বুঝে নেবেন, ফরজ মানে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, এটার নাম ফরজ। যার সাথে নবীর সম্পর্ক আছে, এটার নাম সুন্নত। সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহর। এতটুকু মনে থাকবে? এতটুকু মনে থাকবে? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ পড়ার আগে 2 রাকাত। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবে ইশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবে 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। বলেন না? প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে। যখনই মাগরিব আসলো আল্লাহ বলে যে আগে ফরজ পড়ো, সুন্নত পরে পড়িও। সুবহানাল্লাহ কইতেন। কখনো ভাবছি আমরা আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে দিলা কেন, মাগরিবে দাও নাই কেন? এখন আরো সহজ করে দিচ্ছি। জোর না বেজোর আপনারা বলবেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। একটা বেজোর নামাজ কোনটা? যেটার আগে সুন্নত নাই। মনে রাখবেন, 24 ঘন্টা পড়া লাগে না। ওই আমাদের মুরব্বীরা কইতো, ওই সারাক্ষণ বই লিয়ে পড়ে লাভ কিতা? বুঝে পড়া, মনোযোগ দিয়ে পড়া 1 ঘন্টা পড়লেই। নামাজ অবস্থায় হাত ছাড়লে নামাজ থাকবে? বলেন, নামাজ অবস্থায় হাত ছাড়লে নামাজ থাকবে? কিন্তু যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যান, তখন কি হাত বাঁধা থাকে না খোলা? নামাজ থাকে কি থাকে না? আপনি তো কইছেন নামাজ হাত ফুসুল ছাড়লে নামাজ থাকে না। প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে জিনিস কয়বার করে দেখেন? কয়বার? রুকু কয়বার? রুকু কয়বার? একবার। রুকু কয়বার? হাত খুলে দাঁড়ানো কয়বার? বৈঠক কয়বার? সিজদা কয়বার? কখনো ভাবছি প্রত্যেকটা জিনিস একটা, সিজদা কেন 2টা? বাবার টাইম নেই, ওই যে মানুষের দোষ খুঁজতেছে। সিজদা কয়টা? আবার 2টা সিজদা কিন্তু একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বৈশা। আমি কি বুঝাতে পারছি? আপনার আমার কি মনে হয় এগুলো অকারণেই আল্লাহ দিয়ে দিয়েছেন? এবার আসেন জোহর থেকে আসর টাইমটা কত? ছোট বলেন না। জুমার দিন দেখা যায় জুমার নামাজ পড়ে আসতে না আসতে একটু খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ জোহর আসর মাগরিবকে দিলা শর্ট টাইমে, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এত লম্বা দিলা কেন? রব বলে যে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা আমার আদেশ নিয়ে, আমার হুকুম নিয়ে, আমার সৃষ্টি নিয়ে যেন গবেষণা করে, কারণ এগুলা গবেষণা করলেই আমি আল্লাহকে পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। রমজানে খাইলে রোজা থাকবে, আমরা খাইলে আল্লাহর লাভ কি? ভাই একটু বলেন না, পিছনের বাইরে একটু বলেন, আমরা খাইলে আল্লাহর লাভ কি? আমরা না খাইলে আল্লাহর লস কি? তা আমাদের খাওয়া না খাওয়া নিয়ে আল্লাহ আমাদেরকে ইবাদত দিলেন কেন? ভাবিন। সেজন্য টুক 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 চলে, আবার নামাজ পড়ে এসে কয় তার জায়গাটা দখল কর। হজ করে আইসা ছোট ভাইয়ের ঘর থেকে বাইর করে দিয়েছে, বাইরও আমি আলহাজ আইছি। আপনার কি মনে হয় নামাজি কখনো শুদ্ধি হতে পারে? আপনার ঈমান বলবেন, আপনার ঈমান বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো অন্যায়কারী হতে পারে? নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? নামাজি কখনো মুরব্বীদের শেখে কষ্ট দিতে পারে? নামাজি কখনো গাছতলায় বৈশা গাঁজা টানতে পারে? তো সমাজে নামাজিও দেখলাম, সুজুদিও দেখলাম, হিসাব তো মিলে না। এবার আমি যে কথা বিশ্বাস করি আমি আপনাদেরকে বলি, মন চাইলে নিবেন, নাইলে বাদ দিবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাই নিজে বাঁচলেই বাপের নাম। আমার বাঁচা আমার করা লাগবে ব্যবস্থা, আপনারটা আপনি করেন, কারণ আমার পেট আলাদা, আপনার পেট আলাদা, আমার কবর আলাদা, আপনার কবর আলাদা, আমার বিচার আলাদা, আপনার বিচার আলাদা। জাত জাতটা নিয়ে সে বাবু, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমি অনুরোধ জানাবো আমার যুবক যে কয়েকজন আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আজকে থেকে গবেষণা করার চেষ্টা করেন, আল্লাহ এটা দিলা কেন, এটা দাও নেই কেন? নাক কয়টা? যারা নাক আছে তারা কইেন, নাক কাটারা চুপ করে থাকেন। নাক কয়টা? ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগিয়া যান, যে জিতে তারটা। নাক, ছিদ্র, রাস্তা। ও আল্লাহ, রাস্তাও দিলে একটা, নাকও দিলে একটা, ছিদ্র কেন দুইটা দিলা? ওই শীতকালে সর্দি লাগলে বুঝবি। এই পর্যন্ত যতবার আপনার নাক বন্ধ হয়েছে, ছিদ্র কয়টা বন্ধ হয়েছে? হাতের উপরে পশম আছে না নাই? নিচে? নিচে যেরকম নিচে। আসেন, ওলামায়ে কেরাম যেহেতু আছে, দোয়া নেওয়ার উদ্দেশ্যে কয়েকটা কথা বলা। জানার আগ্রহ থাকলে একবার কোন মারহাবা। এই আঙ্গুলের মধ্যে আপনারা কয় করা গনেন? কি গনেন? করা গনেন। আপনারা কি দেখেন? করা করা করা। আচ্ছা, আপনারা কোন করা? যাই হোক, প্রতি আঙ্গুলে কয়টা গনেন? 5 আঙ্গুলে মিলে 4 ফাঁসা। ওকে, ডিল ফাইনাল। এবার গনেন 1 2 3 4 5 6 7 8। আমি বলতেছি, আপনি একটু হাতের দিকে দেখেন। 1 2 3 4। একজন কয় দাঁড়া, আবার গন। 1 করা আছে না? আছে। 2 আছে, 3 আছে, 4 করা কো? এতক্ষণ করা গন, আবার করা বাদ দিলা কেন? 1 2 3 4 নাই, 5 6 7 8 নাই, 9 10 11 12 নাই। প্রত্যেক আঙ্গুলে করা কয়টা? এই আঙ্গুলে কয়টা? আমি শুনি নাই, বলেন না।
আল্লাহ তিন, প্রত্যেক আঙ্গুলে তিন করা, এই আঙ্গুলে দুই করা কেন? রাসূল বলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। রবকে যদি চিনতে চাও হাজার জায়গায় যাওয়ার দরকার নাই, নিজের দেহ নিয়ে গবেষণা করো, তোমার রব তোমার ভিতরেই আছে। আজকে ঘরে যাওয়ার পরে গেঞ্জি তুলবেন, গেঞ্জি কষ্ট হলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। অনেকে একটু কনফিউজড হয়ে গেছে, ফেসবুকে ইউটিউবে তো ঠান্ডা ঠান্ডা শুনি, গরম হয়ে গেছে গায়ে একটু ফ্যাঁস হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমি ঠান্ডায় চলে যাই, কারণ আমার ভাইয়ের আমারে যে বিষয়টা দিছে এটা হচ্ছে প্রেমের বিষয়, এটা হচ্ছে আজকের বিষয়, তো একটু যাইতে তো হবে। ঠান্ডা বললে তার হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? একবার বলেন মারহাবা। আজকে ঘরে যাওয়ার পরে গেঞ্জি তুলবেন, গেঞ্জি তোলার পরে আপনার বুকের এই জায়গায় দেখবেন, ঠিক নাভি বরাবর দেখবেন আপনার শরীরে যতগুলা পশম আছে, নাভি বরাবর জায়গায় পশমটার মাঝখানে একটা রাস্তা আছে। আমার আছে, আপনাদের নাই। আল্লাহ এখানে রাস্তা দিলা কেন? রব বলে যে খুঁজে দেখ না কেন দিলাম। সুযোগ পাইলে এখানে দেখলাম, নাভির মধ্যে হাত লাগলে দেখবেন এই নাভিটার মধ্যে একটা ফ্যাঁস আছে, ফ্যাঁস। গিট দিলে যেমন প্যাঁচ হয়, আপনাদের এখানে ইনসুলিন মালে কোথায়? প্রিয় ডাক্তাররা কথা কয় না, বড় বড় ইঞ্জেকশন মারে কোথায়? কেন? আপনার দেহের নাভি হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনার সৃষ্টির সূচনা হয়েছে। আপনার পুরা দেহের চামড়াকে আল্লাহ নাভিতে এনে গিট্টা মেরে দিয়েছেন। সায়েন্সের ভাই হুজুরদেরকে অনেক হালকা মনে করে, হুজুররা কিতা জানে, হুজুররা কিতা জানে। সায়েন্সের উন্নতি হয়েছে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 500 বছর। আল কোরআন আল্লাহ আমাদের কেমন কিতাব দিয়েছেন, কারো জবান যেন চুপ করে না থাকে, ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো কিভাবে বলবেন? আরো আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন 1415 বছর আগে, যেটার নাম কুরআনুল কারীম। এটা এমন একটা কিতাব, দুনিয়ার বাংলা বইয়ে ইংরেজি থাকে না, ইংরেজি বইয়ে অঙ্ক থাকে না, অঙ্ক বইয়ে ফার্সি থাকে না, ফার্সি বইয়ে কেমিস্ট্রি থাকে না, কেমিস্ট্রি বইয়ে বায়োলজি থাকে না, বায়োলজি বইয়ে ম্যাথমেটিক্স থাকে না, ম্যাথমেটিক্স বইয়ে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে বাংলা থাকে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব বেঈমানি ভাই, সর্বপ্রকারের জ্ঞান আল্লাহ কোরআনে দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এটা কি? এটা এটা আবিষ্কার কি আমরা করছি না তারা? যারা মানে না তারারই মার্কেটিং করছে, টাকা কামাইছে। থিওরি কোন জায়গার? এবার আপনি বলবেন স্যার ভাই আমি ফিঙ্গারপ্রিন্ট পাইছি 5-10 বছর আগে, হয়তো আবিষ্কার হয়েছে 50 বছর আগে। কোরআনে কেমনে আছে শুনেন, সূরা কিয়ামার 4 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আল্লাহ কোরআনে দান করেছেন 1450 বছর আগে। কইতাম নি, আরো কিছু কইতাম নি। আমার দাঁড়ায় থাকছেন যে ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আওয়াজে মনে হয় কষ্ট হচ্ছে। তাহলে শেষ করে দিই 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিদায় 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 ইনশাল্লাহ। কি কোন ওই তো টাটা দিয়ে দিছে, কয় হুজুর চলে যান, দেখছেন নি? দাদা চলে যাব, চলে যাব। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে
তোমার কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বাপ ছাড়া আমি আসতাম না, আপনার মা বাপ ছাড়া আপনি আসতেন না। আমরা মানুষ কয়জন, আমাদের জীবন কয়টা, জীবনের রং কয়টা মনে রাখবেন। এখন আছি কোথায়, এখন আছি কোথায়? দুনিয়া আসার আগে ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। আল্লাহ যতদিন চাই দুনিয়ায় থাকবো, তারপর চলে যাব কবরে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, তারপর উঠে যাব হাসরে।